ভাই অনেকেই চিন্তা করে কি জানেন, যে আমি অনেক দিন থেকে ভিডিও তৈরি করি কিন্তু কোনো সফলতা পাচ্ছি না। আসলে ভাই যারা ইউটিউবে অথবা ফেসবুকে কাজ করতে চান তাদের কিন্তু সফলতা আগে খুঁজলে হবে না। তাদের কাজ এবং কাজের কর্ম দেখেই কিন্তু তারা মনিটাইজেশন পাবে। অর্থাৎ আপনার কোয়ালিটিফুল কন্টেন্ট যদি হয় তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পেতে পারেন। ইউটিউব অ্যালগোরিদম অথবা ফেসবুক অ্যালগোরিদম তারা কিন্তু হুদাহুদি মানুষে কন্টেন্ট মনিটাইজেশন দেয় না। তাদের কন্টেন্ট, তাদের ক্রিয়েটিভিট এবং তাদের যে শর্ত আছে যদি সেগুলো পূরণ হয় তাহলে কিন্তু তাদের কন্টেন্ট মনিটাইজেশন তারা দিয়ে দেয়, অথবা ইউটিউবে যে মনিটাইজেশনটি আছে সেটা দিয়ে দেয়। তাহলে আমরা কি কি করলে মনিটাইজেশন পেতে পারি? ভাই প্রথমে আপনাকে আপনার ভয়েস রেকর্ডার যেটি সেটা কিনতে হবে। আপনার ভয়েস কোয়ালিটিফুল হলে তাহলে কন্টেন্টটাও ভালো হবে। তারপরে আপনার থাকতে হবে একটা আইফোন অথবা একটা ভালো মানের মোবাইল ফোন অথবা ক্যামেরা। তাহলে আপনি এই ক্যামেরা দিয়ে যদি ভিডিও করেন, আপলোড দেন, সেই ভিডিও থেকে আপনার ভিডিও যদি কোয়ালিটিফুল হয় তাহলে তাদের অ্যালগোরিদম অটোমেটিকভাবে আপনাদের ভিডিওটি ভাইরাল করে দেবে। আপনি সেটাও যদি না পারেন, আপনার যে ভিডিওটার কোয়ালিটি অর্থাৎ এডিটিং সেটাও কিন্তু ভালোভাবে জানতে হবে। ওদেরও কিন্তু আপনি ভিডিও করলেন, ভয়েস রেকর্ড দিলেন, আপনি যদি ভালো এডিট না করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটিও মার্কেট হবে না, অর্থাৎ ভাইরাল হবে না। তা আর ভাইরাল না হলেও কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। ভাই ফেসবুক হোক অথবা ইউটিউব হোক, আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনাকে সব কিছু কাজ শিখে তারপরে এই দুটি প্ল্যাটফর্মে নামতে হবে। আপনি এখানে দেখবেন অমুকে ভাইরাল হয়েছে, অমুকে ভাইরাল হয়েছে। আচ্ছা, তারা ভাইরাল হয়েছে, তাদের পেজে ঢুকে দেখেন, তাদের আইডিতে ঢুকে দেখেন তারা কিভাবে ভিডিও বানিয়েছে, তাদের ভিডিওটি কিভাবে ভাইরাল হলো, তারা কিভাবে কন্টেন্টে এডিটিং করেছে। এগুলো সব কিছু আপনাকে জানতে হবে। আপনি একটা দুইটা অথবা 10টা ভিডিও আপলোড দিলেন, ভাইরাল হলো না, একটা দুইটা ভিউ হলো, আপনি ভাবলেন যে না, ইউটিউব অথবা ফেসবুক আমাকে মনিটাইজেশন দিবে না। আপনার আপনার সাথে কি তার শত্রুতা আছে? না, কিন্তু আপনার ভিডিও কোয়ালিটিফুল হতে হবে, তাহলে তারাও কিন্তু আপনাকে ভাইরাল করে দেবে। আপনার ভিডিও এডিটিং, ক্যামেরা, ভয়েস রেকর্ডার, এই 3টি জিনিস কিন্তু অতি প্রিয়। তাহলে ভাই আমি ভিডিওটি এই পর্যন্তই শেষ করলাম। আমিও ভাই আপনাদের মতো কিছু ভুক্তভোগী, অনেক দিন যাবৎ ভিডিও বানাইতেছি। তো কিছুদিন থেকে আমার ভিডিওতে মোটামুটি ভিউ আসতেছে। তো দোয়া রাখবেন যাতে আমিও ভিডিও বানিয়ে সফল হতে পারি। আপনারাও আমাদেরকে সাপোর্ট করেন, আমিও আপনাদেরকে সাপোর্ট করি। একে অপরের সাথে মিলিত হই, তাহলে কিন্তু ভিডিও বানাতেও পারবো বা মনোযোগও হবে। যদি ভিডিওতে ভিউ ভালো আসে তাহলে কিন্তু একটা মনোযোগ থাকে ভিডিও করতে। আর তাছাড়া যদি ভিডিওতে তেমন একটা ভিউ না আসে আসলে, তাহলে কিন্তু ভিডিওর দিকে মনোযোগ থাকে না। তাই একে অপরকে যদি সাপোর্ট করি তাহলে কিন্তু আমরা সবাই এগিয়ে যেতে পারবো, অল্প দিনেই আমরা সফল হতে পারবো। কিন্তু ভাই মনের মধ্যে কোনো হিংসা থাকা চলবে না। এগুলো সত্য যদি আপনি মানতে পারেন তাহলে কিন্তু ফেসবুক অথবা ইউটিউব থেকে কিছু একটা করা যাবে। তাছাড়া ভাই সম্ভব না। আপনি আমাকে দেখে হিংসা করলেন, ভিডিও যেই আপনার সামনে গেল আপনি স্কিপ করে চলে গেলেন অথবা উপর দিকে ঠেলে দিলেন, তাহলে আমারও ক্ষতি, আপনারও ক্ষতি। কেন আমার ক্ষতি? ফেসবুকের অ্যালগরিদম বুঝতে পারে অথবা ইউটিউব বুঝতে পারে যে ইনার ভিডিওটি কোয়ালিফিকেশন ভালো না, অর্থাৎ ভিডিওটি তেমন একটা জনপ্রিয় না, সেই কারণে কিন্তু তিনি উপর দিকে ধাক্কা দিয়েছে। আবার আরেক দিকে আপনার ক্ষতি হচ্ছে যে আপনি যে ভিডিওটি স্কিপ করে দিলেন, হয়তো সেখানে একটা লাইক দিলেন অথবা ভিডিওটি দেখলেন, একটা কমেন্ট করলেন, তাহলে ওই কমেন্টের উত্তর আমিও দিব, তা আপনারও এঙ্গেজমেন্ট বেড়ে গেল। আপনার ভিডিও আপনার কমেন্ট দেখে অর্থাৎ লাইক দেখে আমিও আপনার পেজে অথবা আইডিতে গেলাম, যা দুই একটা ভিডিও দেখলাম, কেমন হলো না হলো, আপনারও ভিউ বাড়লো এবং এঙ্গেজমেন্ট বাড়লো। সেক্ষেত্রে কিন্তু আমারও লাভ, আপনারও লাভ। তো এই ভুলগুলো কখনো করবেন না। যদি ভিডিওটি ভালো লাগে, এই যে যেমন একটা আছে,
আপনি আপনার ফলোয়ার দেখবেন আজকে 500, কালকে দেখবেন সেখানে আপনার হয়ে আছে 499, একজন কমে গেছে, আনসাবস্ক্রাইব করেছে অথবা আনফলো করেছে। ভাই যদি আপনি আইডি চালান, আপনার ভিডিওটি যদি ভালো লাগে সেক্ষেত্রে ফলো দেন অথবা সাবস্ক্রাইব করেন। আপনার ভিডিও যদি ভালো না লাগে সেক্ষেত্রে আপনি সাবস্ক্রাইব করলেন, আবার ফির দেখবেন 2 দিন পরে তাকে আনফলো করে দিলেন বা আনসাবস্ক্রাইব করে দিলেন, তাহলে কিন্তু আপনার বিশাল বড় একটা ক্ষতি হয়ে গেল। ইউটিউব হোক অথবা ফেসবুকে হোক, 2 চ্যানেলই কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাই এই ভুলটা থেকেও আপনি শিক্ষা নিতে পারেন, এই ভুল কখনো করবেন না। তো ভাই ভিডিওটি দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল, আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক অথবা কমেন্ট করে পাশে থাকেন। ধন্যবাদ।